নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ শুনবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুবিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানীর চতুর্থ পর্ব। নিশি ব্রজেশ্বরকে সঙ্গে করিয়া দেবীর শয্যাগৃহে লইয়া গেল। ব্রজেশ্বর দেখিলেন শয়নঘর দরবার কামরার মতো অপূর্ব শয্যায় সজ্জিত। বেশিরভাগ একখানা সুবর্ণমণ্ডিত মুক্তার ঝালরযুক্ত ক্ষুদ্র পালঙ্ক আছে, কিন্তু ব্রজেশ্বরের সে সকল দিকে চক্ষু ছিল না। এত ঐশ্বর্যের অধিকারিণী প্রথিত নাম্নী দেবীকে দেখিলেন কামরার ভিতর অনাবৃত কাষ্ঠের উপর বসিয়া অর্ধাবগুণ্ঠনবতী একটি স্ত্রীলোক। নিশি ও সাগরে ব্রজেশ্বর যে চাঞ্চল্যময়তা দেখিয়াছিলেন, ইহাতে তাহার কিছুই নাই। এ স্থিরা ধীরা নিম্ন দৃষ্টি লজ্জা বনতমুখী। নিশি ও সাগর, বিশেষত নিশি সর্বাঙ্গে রত্নালঙ্কার মণ্ডিতা, বহুমূল্য বসনে আবৃতা, কিন্তু ইহার তা কিছুই নাই। দেবী ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাতের ভরসায় বহুমূল্য বস্ত্রালঙ্কারে ভূষিত হইয়াছিলেন, ইহা আমরা পূর্বেই দেখিয়াছি। কিন্তু সাক্ষাতের সময় উপস্থিত হইলে দেবী সে সকল ত্যাগ করিয়া সামান্য বস্ত্র পরিয়া হাতে কেবল একখানি মাত্র সামান্য অলঙ্কার রাখিয়া ব্রজেশ্বরের প্রতীক্ষা করিতেছিলেন। প্রথমে নিশির বুদ্ধিতে দেবী ভ্রমে পড়িয়াছিল, শেষে বুঝিতে পারিয়া আপনা আপনি তিরস্কার করিয়াছিল। ছি ছি ছি, কি করিয়াছি, ঐশ্বর্যের ফাঁদ পাতিয়াছি। তাই এ বেশ পরিবর্তন। ব্রজেশ্বরকে পৌঁছিয়া দিয়া নিশি চলিয়া গেল। ব্রজেশ্বর প্রবেশ করিল। দেবী গাত্রোত্থান করিয়া ব্রজেশ্বরকে প্রণাম করিল। দেখিয়া ব্রজেশ্বর আরও বিস্মিত হইল। কই, আর কেহ তো প্রণাম করে নাই। দেবী তখন ব্রজেশ্বরের সম্মুখে দাঁড়াইল। ব্রজেশ্বর দেখিল যথার্থ দেবী মূর্তি। এমন আর কখনো দেখিয়াছে কি? হ্যাঁ, ব্রজ আর একবার এমনই দেখিয়াছিল, সে আরও মধুর, কেননা দেবী মূর্তি তখন বালিকার মূর্তি। ব্রজেশ্বরের তখন প্রথম যৌবন। হায়, এ যদি সেই হইত! এই মুখ দেখিয়া ব্রজেশ্বরের সে মুখ মনে পড়িল, কিন্তু দেখিলেন এ মুখ সে মুখ নহে। তার কি কিছুই এতে নাই? আছে বই কি, কিছু আছে। ব্রজেশ্বর তাই অবাক হইয়া দেখিতে লাগিল। সে তো অনেক দিন মরিয়া গিয়াছে, তবে মানুষে মানুষে কখনো কখনো এমন সাদৃশ্য থাকে যে একজনকে দেখিলে আর একজনকে মনে পড়ে। এ তাই না ব্রজ? ব্রজ তাই মনে করিল, কিন্তু সেই সাদৃশ্যেই হৃদয় ভরিয়া গেল। ব্রজের চক্ষে জল আসিল, পড়িল না। তাই দেবী সে জল দেখিতে পাইল না। দেখিতে পাইলে আজ একটা কাণ্ড কারখানা হইয়া যাইত। দুইখানা মেঘেই বৈদ্যুতিক ভরা। প্রণাম করিয়া নিম্ন নয়নে দেবী বলিতে লাগিল, আমি আপনাকে আজ জোর করিয়া ধরিয়া আনিয়া বড় কষ্ট দিয়াছি। কেন এমন কুকর্ম করিয়াছি শুনিয়াছেন, আমার অপরাধ লইবেন না। ব্রজেশ্বর বলিলেন, আমার উপকারই করিয়াছেন। বেশি কথা বলিবার ব্রজেশ্বরের শক্তি নাই। দেবী আরও বলিল, আপনি আমার এখানে দয়া করিয়া জল গ্রহণ করিয়াছেন, তাহাতে আমার বড় মর্যাদা বাড়িয়াছে। আপনি কুলীন, আপনারও মর্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব, যাহা মর্যাদা স্বরূপ আমি আপনাকে দিতেছি তাহা গ্রহণ করুন। ব্রজ, স্ত্রীর মতো কোন ধন, আপনি তাই আমাকে দিয়াছেন, ইহার বেশি আর কি দিবেন?
ও ব্রজেশ্বর, কি বলিলে? স্ত্রীর মতো ধন আর নাই? তবে বাপ বেটায় মিলিয়া প্রফুল্লকে তাড়াইয়া দিয়াছিলে কেন? পালঙ্কের পাশে একটা রূপার কলসি ছিল, তাহা টানিয়া বাহির করিয়া দেবী ব্রজেশ্বরের নিকটে রাখিল, বলিল, ইহাই গ্রহণ করিতে হইবে। আপনার বজ্রায় এত সোনারূপার ছড়াছড়ি যে এই কলসিটা নিতে আপত্তি করিলে সাগর আমায় বকিবে। কিন্তু একটা কথা আছে। কথাটা কি? দেবী বুঝিল, বলিল, আমি শপথ করিয়া বলিতেছি, এ চুরি ডাকাইতির ধন নহে। আমার নিজের কিছু সঙ্গতি আছে, শুনিয়া থাকিবেন, অতএব গ্রহণ পক্ষে কোনো সংশয় করিবেন না। ব্রজেশ্বর সম্মত হইল। কুলীনের ছেলের আর অধ্যাপক ভট্টাচার্যের বিদায় বা মর্যাদা গ্রহণে লজ্জা ছিল না, এখনো বোধ হয় নাই। কলসিটা বড় ভারী ঠেকিল। ব্রজেশ্বর সহজে তুলিতে পারিলেন না। বলিলেন, এ কি, এ কলসিটা নিরেট নাকি? দেবী বলিলেন, টানিবার সময় উহার ভিতর শব্দ হইয়াছিল, নিরট সম্ভবে না। তাই তো, এতে কি আছে? কলসিতে ব্রজেশ্বর হাত পুড়িয়া তুলিল। মোহর? কলসি মোহরে পরিপূর্ণ। এগুলি কিসে ঢালিয়া রাখিব? ঢালিয়া রাখিবেন কেন? এগুলি সমস্তই আপনাকে দিয়াছি। কি? দেবী, কেন? ব্রজ, কত মোহর আছে? 3300। 3300 মোহরে 50,000 টাকার উপর। সাগর আপনাকে টাকার কথা বলিয়াছে? দেবী বলিলেন, সাগরের মুখে শুনিয়াছি আপনার 50,000 টাকার বিশেষ প্রয়োজন, তাই দিতেছেন। টাকা আমার নহে, আমার দান করিবার অধিকার নাই। টাকা দেবতার। দেবত্র আমার জিম্মা। আমি আমার দেবত্র সম্পত্তি হইতে আপনাকে এই টাকা কর্য দিতেছি। আমার এ টাকার নিতান্ত প্রয়োজন পড়িয়াছে। বোধ হয় চুরি ডাকাতি করিয়াও যদি আমি এই টাকা সংগ্রহ করি, তাহা হইলেও অধর্ম হয় না। কেননা এ টাকা নহিলে আমার বাপের জাতি রক্ষা হয় না। আমি এ টাকা লইব, কিন্তু কবে পরিশোধ করিতে হইবে? দেবতার সম্পত্তি দেবতা পাইলেই হইল। আমার মৃত্যু সংবাদ শুনিলে পর ওই টাকার আসল আর 1 মোহর সুদ দেব সেবায় ব্যয় করিবেন। সে আমারই ব্যয় করা হইবে, সে আপনাকে ফাঁকি দেওয়া হইবে, আমি ইহাতে স্বীকৃত নহি। আপনার যে রূপ ইচ্ছা সেই রূপে পরিশোধ করিবেন। আমার টাকা জুটিলে আপনাকে পাঠাইয়া দিব। আপনার লোক কেহ আমার কাছে আসিবে না, আসিতেও পারিবে না। আমি নিজে টাকা লইয়া আসিব। কোথায় আসিবেন? আমি এক স্থানে থাকি না, যেখানে বলিয়া দিবেন। দিন ঠিক করিয়া বলিলে আমি স্থান ঠিক করিয়া বলিতে পারি। আমি মাঘ ফাল্গুনে টাকা সংগ্রহ করিতে পারিব, কিন্তু একটু বেশি করিয়া সময় লওয়া ভালো। বৈশাখ মাসে টাকা দিব। দেবী বলিলেন, তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের 7মের রাত্রে এই ঘাটেই টাকা আনিবেন। 7মের চন্দ্রাস্ত পর্যন্ত আমি এখানে থাকিব। 7মের চন্দ্রাস্তের পর আসিলে আমার দেখা পাইবেন না। ব্রজেশ্বর স্বীকৃত হইলেন। তখন দেবী পরিচারিকাদিগকে আজ্ঞা দিলেন, মোহরের ঘড়া ছিপে উঠাইয়া দিয়া আইসে। পরিচারিকারা ঘড়া ছিপে লইয়া গেল। ব্রজেশ্বর দেবীকে আশীর্বাদ করিয়া ছিপে যাইতেছিলেন। তখন দেবী নিষেধ করিয়া বলিলেন, আর একটা কথা বাকি আছে। এত কর্য দিলাম, মর্যাদা দিলাম কই? ব্রজ, কলসিটা মর্যাদা। দেবী বলিলেন, আপনার যোগ্য মর্যাদা নহে, যথাসাধ্য মর্যাদা রাখিব। এই বলিয়া দেবী আপনার আঙুল হইতে একটি আংটি খুলিল। ব্রজেশ্বর তাহা গ্রহণ করিবার জন্য সহাস্য বদনে হাত পাতিলেন।
দেবী হাতের উপর আঙ্গটি ফেলিয়া দিল না, ব্রজেশ্বরের হাতখানি ধরিল, আপনি আঙ্গটি পরাইয়া দিবে। ব্রজেশ্বর জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভিতর কি একটা গোলমাল হইয়া গেল। জিতেন্দ্রিয় ব্রজেশ্বর তাহা বুঝিতে পারিল না। শরীরে কাটা দিল, ভিতরে যেন অমৃত স্রোত ছুটিল। জিতেন্দ্রিয় ব্রজেশ্বর হাতটা সরাইয়া লইতে ভুলিয়া গেল। বিধাতা এক এক সময়ে এমনই বাদ সাধেন যে সময়ে আপন কাজ ভুলিয়া যাইতে হয়। তা দেবী সেই মানসিক গোলযোগের সময় ব্রজেশ্বরীর আঙুলে ধীরে ধীরে আঙ্গটি পরাইতে লাগিল। সেই সময়ে ফোঁটা দুই তপ্ত জল ব্রজেশ্বরের হাতের উপর পড়িল। ব্রজেশ্বর দেখিলেন দেবীর মুখ চোখের জলে ভাসিয়া যাইতেছে। কি রকমে কি হইল বলিতে পারি না। ব্রজেশ্বর তো জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভিতর কি একটা গোল বাঁধিয়াছিল, সেই আর একখানা মুখ মনে পড়িল। এই সেই এই কি এমনই একটা কি গোলমাল বাঁধিয়া গেল। ব্রজেশ্বর কিছু না বুঝিয়া, কেন জানি না, দেবীর কাঁধে হাত রাখিল, অপর হাতে ধরিয়া মুখখানি তুলিয়া ধরিল। বুঝি মুখখানা প্রফুল্লের মতো দেখিল। বিবশ বিহ্বল হইয়া সেই অশ্রু নিষিক্ত বিম্বা ধরে। আহ, ছি ছি ব্রজেশ্বর! আবার তখন ব্রজেশ্বরের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কি করিলাম? এ কি প্রফুল্ল! সে যে 10 বৎসর মরিয়াছি। ব্রজেশ্বর ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিয়া একেবারে ছিপে গিয়া উঠিল। সাগরকে সঙ্গে লইয়াও গেল না। সাগর, ধরো ধরো, আসামি পলায় বলিয়া পিছু পিছু ছুটিয়া গিয়া ছিপে উঠিল। ছিপ খুলিয়া ব্রজেশ্বরকে ও ব্রজেশ্বরের 2 রত্নাধার, একটি সাগর আর একটি কলসি, ব্রজেশ্বরের নৌকায় পৌঁছাইয়া দিল। এদিকে নিশি আসিয়া দেবীর শয়ন কক্ষে প্রবেশ করিয়া দেখিল দেবী নৌকার তক্তার উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতেছে। নিশি তাহাকে উঠাইয়া বসাইল, চোখের জল মুছাইয়া দিল, সুস্থির করিল। তখন নিশি বলিল, এই কি মা তোমার নিষ্কাম ধর্ম? এই কি সন্ন্যাস? ভগবদ বাক্য কোথায় মা এখন? দেবী চুপ করিয়া রহিল। নিশি বলিল, ও সকল ব্রত মেয়ে মানুষের নহে। যদি মেয়েকে ও পথে যেতে হয় তবে আমার মতো হইতে হইবে। আমাকে কাদাইবার জন্য ব্রজেশ্বর নাই। আমার ব্রজেশ্বর বৈকুণ্ঠেশ্বর একই। দেবী চক্ষু মুছিয়া বলিল, তুমি যমের বাড়ি যাও। নিশি, আপত্তি ছিল না, কিন্তু আমার উপর যমের অধিকার নাই। তুমি সন্ন্যাস ত্যাগ করিয়া ঘরে যাও। সে পথ খোলা থাকিলে আমি এ পথে আসিতাম না। এখন বজরা খুলিয়া দিতে বলো, 4 পাল উঠাও। তখন সেই জাহাজের মতো বজরা 4 খান পাল তুলিয়া পক্ষিণীর মতো উড়িয়া গেল। ব্রজেশ্বর আপনার নৌকায় আসিয়া গম্ভীর হইয়া বসিল। সাগরের সঙ্গে কথা কহে না। দেখিল দেবীর বজরা পাল তুলিয়া পক্ষিণীর মতো উড়িয়া গেল। তখন ব্রজেশ্বর সাগরকে জিজ্ঞাসা করিল, বজরা কোথায় গেল? সাগর বলিল, তা দেবী ভিন্ন আর কেহ জানে না। সে সকল কথা দেবী আর কাহাকেও বলে না। দেবীকে? দেবী দেবী। ব্রজ, তোমার কে হয়? ভগিনী। কিরকম ভগিনী? জ্ঞাতি। ব্রজেশ্বর আবার চুপ করিল। মাঝিদিগকে ডাকিয়া বলিল, তোমরা বড় বজরার সঙ্গে যাইতে পারো? মাঝিরা বলিল, সাধ্য কি, ও নক্ষত্রের মতো ছুটিয়াছে। ব্রজেশ্বর আবার চুপ করিল। সাগর ঘুমাইয়া পড়িল। প্রভাত হইল। ব্রজেশ্বর বজরা খুলিয়া চলিল। সূর্যোদয় হইলে সাগর আসিয়া ব্রজেশ্বরের কাছে বসিল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, দেবী কি ডাকাতি করে? তোমার কি বোধ হয়?
ডাকাতির সমান তো সব দেখিলাম, ডাকাতি করিলে করিতে পারে তাও দেখিলাম, তবু বিশ্বাস হয় না যে ডাকাতি করে। সাগর বলিল, তবে কেন বিশ্বাস হয় না? তবু কেন বিশ্বাস হয় না? ব্রজ বললেন, কে জানে, ডাকাতি না করিলেই বা এত ধন কোথায় পাইল? কেহ বলে দেবী দেবতার বরে এত ধন পাইয়াছে, কেহ বলে মাটির ভিতর পোতা টাকা পাইয়াছে, কেহ বলে দেবী সোনা করিতে জানে। দেবী কি বলে? দেবী বলে, এক কড়াও আমার নয়, সব পরের। পরের ধন এত পাইল কোথায়? তা কি জানি। পরের ধন হলে অত আমিরি করে, পরে কিছু বলে না। সাগর, দেবী কিছু আমিরি করে না, খুদ খায়, মাটিতে শোয়, গড়া পড়ে। কাল যা দেখলে সে সকল তোমার আমার জন্য মাত্র, কেবল দোকানদারি। তোমার হাতে ও কি? সাগর ব্রজেশ্বরের আঙুলে নূতন আঙ্গটি দেখিল। ব্রজেশ্বর বলিল, কাল দেবীর নৌকায় জলযোগ করিয়াছিলাম বলিয়া দেবী আমাকে এই আঙ্গটি মর্যাদা দিয়াছে। দেখি। ব্রজেশ্বর আঙ্গটি খুলিয়া দেখিতে দিল। সাগর হাতে লইয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখিল, বলিল, ইহাতে দেবী চৌধুরী রানীর নাম লেখা আছে। কই? ভিতরে ফার্সিতে। ব্রজ দেখিল, এ কি, এ যে আমার নাম, আমার আঙ্গটি। সাগর, তোমাকে আমার দিব্য, যদি তুমি আমার কাছে সত্য কথা না কও, আমায় বলো, দেবীকে। সাগর, তুমি চিনিতে পারো নাই, সে কি আমার দোষ? আমি তো এক দণ্ডে চিনিয়াছিলাম। ব্রজ, কে কে দেবী কে? সাগর প্রফুল্ল। আর ব্রজেশ্বর কথা কহিল না। সাগর দেখিল, প্রথমে ব্রজেশ্বরের শরীরে কাটা দিয়া উঠিল, তারপর একটা অনির্বচনীয় আহ্লাদের চিহ্ন উচ্ছ্বলিত সুখের তরঙ্গ শরীরে দেখা দিল। মুখ প্রভাময়, নয়ন উজ্জ্বল অথচ জলপ্লাবিত, দেহ উন্নত, কান্তি স্ফূর্তিময়ী। তারপরে আবার সাগর দেখিল সব যেন নিবিয়া গেল। বড় ঘোরতর বিষাদ আসিয়া যেন সেই প্রভাময় কান্তি অধিকার করিল। ব্রজেশ্বর বাক্যশূন্য, স্পন্দহীন, নিমেষ শূন্য। ক্রমে সাগরের মুখপানে চাহিয়া চাহিয়া ব্রজেশ্বর চক্ষু মুদিল, দেহ অবসন্ন হইল। ব্রজেশ্বর সাগরের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়িল। সাগর কাতর হইয়া অনেক জিজ্ঞাসাবাদ করিল, কিছুই উত্তর পাইল না। একবার ব্রজেশ্বর বলিল, প্রফুল্ল ডাকাত, ছি। ব্রজেশ্বর সাগরকে বিদায় দিয়া দেবী চৌধুরানী, হায়, কোথায় গেল দেবী? কই সে বেশভূষা, ঢাকাই শাড়ি, সোনা দানা, হীরা মুক্তা পান্না, সব কোথায় গেল? দেবী সব ছাড়িয়াছে, সব একেবারে অন্তর্ধান করিয়াছে। দেবী কেবল একখানা গড়া পরিয়াছে, হাতে কেবল একগাছা কড়। দেবী নৌকার এক পাশে বজরার শুধু তক্তার উপর একখানা চট পাতিয়া শয়ন করিল। ঘুমাইল কিনা জানি না। প্রভাতে বজরা বাঞ্ছিত স্থানে আসিয়া লাগিয়াছে দেখিয়া দেবী নদীর জলে নামিয়া স্নান করিল। স্নান করিয়া ভিজা কাপড়েই রহিল, সেই চটের মতো মোটা শাড়ি। কপাল ও বুক গঙ্গা মৃত্তিকায় চর্চিত করিল, রুক্ষ ভিজা চুল এলাইয়া দিল। তখন দেবীর যে সৌন্দর্য বাহির হইল। গত রাত্রির বেশভূষা, জাঁকজমক, হীরা মতি চাঁদনি বা রানীগিরিতে তাহা দেখা যায় নাই। কাল দেবীকে রত্নাভরণে রাজরানীর মতো দেখাইয়াছিল, আজ গঙ্গা মৃত্তিকার শয্যায় দেবতার মতো দেখাইতেছে। যে সুন্দর, সে মাটি ছাড়িয়া হীরা পরে কেন? দেবী এই অনুপম বেশে একজন মাত্র স্ত্রীলোক সমভিব্যাহারে লইয়া তীরে তীরে চলিল, বজরাই উঠিল না। এরূপ অনেক দূরে গিয়া
একটা জঙ্গলে প্রবেশ করিল। আমরা কথায় কথায় জঙ্গলের কথা বলিতেছি, কথায় কথায় ডাকাইতের কথা বলিতেছি। ইহাতে পাঠক মনে করিবেন না আমরা কিছুমাত্র অত্যুক্তি করিতেছি অথবা জঙ্গল বা ডাকাইত ভালোবাসি। যে সময়ের কথা বলিতেছি সে সময়ে সে দেশ জঙ্গলে পরিপূর্ণ। এখনো অনেক স্থানে ভয়ানক জঙ্গল, কতক কতক আমি সচক্ষে দেখিয়া আসিয়াছি। আর ডাকাইতের তো কথাই নাই। পাঠকের স্মরণ থাকে যেন যে ভারতবর্ষের ডাকাইত শাসন করিতে মার্কুইস অব হেস্টিংসকে যত বড় যুদ্ধোদ্যম করিতে হইয়াছিল, পঞ্জাবের লড়াইয়ের পূর্বে আর কখনো তত করিতে হয় নাই। এ সকল অরাজকতার সময়ে ডাকাইতি ক্ষমতাশালী লোকের ব্যবসা ছিল। যাহারা দুর্বল বা গণ্ডমূর্খ তাহারাই ভালো মানুষ হইল। ডাকাইতিতে তখন কোনো নিন্দা বা লজ্জা ছিল না। দেবী জঙ্গলের ভিতর প্রবেশ করিয়াও অনেক দূর গেল। একটা গাছের তলায় পৌঁছিয়া পরিচারিকাকে বলিল, দিবা, তুই এখানে বস, আমি আসিতেছি। এ বনে বাঘ ভালুক বড় অল্প, আসিলেও তোর ভয় নাই, লোক পাহারায় আছে। এই বলিয়া দেবী সেখান হইতে আরও গাঢ়তর জঙ্গল মধ্যে প্রবেশ করিল। অতি নিবিড় জঙ্গলের ভিতর একটা সুড়ঙ্গ, পাথরের সিঁড়ি আছে। যেখানে নামিতে হয় সেখানে অন্ধকার, পাথরের ঘর। পূর্বকালে বোধহয় দেবালয় ছিল। এক্ষণে কাল সহকারে চারিপাশে মাটি পড়িয়া গিয়াছে, কাজেই তাহাতে নামিবার সিঁড়ি গড়িবার প্রয়োজন হইয়াছে। দেবী অন্ধকারে সিঁড়িতে নামিল। সেই ভূগর্ভস্থ মন্দিরে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল। তার আলোতে এক শিবলিঙ্গ দেখা গেল। এই ব্রাহ্মণ সেই শিবলিঙ্গের সম্মুখে বসিয়া তাহার পূজা করিতেছিল। দেবী শিবলিঙ্গকে প্রণাম করিয়া ব্রাহ্মণের কিছু দূরে বসিলেন। দেখিয়া ব্রাহ্মণ পূজা সমাপনপূর্বক আচমন করিয়া দেবীর সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলেন। ব্রাহ্মণ বলিল, মা, কাল রাত্রে তুমি কি করিয়াছ? তুমি কি ডাকাইতি করিয়াছ নাকি? দেবী বলিল, আপনার কি বিশ্বাস হয়? ব্রাহ্মণ বলিল, কি জানি। ব্রাহ্মণ আর কেহই নহে, আমাদের পূর্ব পরিচিত ভবানী ঠাকুর। দেবী বলিল, কি জানি কি ঠাকুর? আপনি কি আমায় জানেন না? 10 বৎসর আজ এ দস্যু দলের সঙ্গে সঙ্গে বেড়াইলাম। লোকে জানে যত ডাকাইতি হয় সব আমিই করি। তথাপি একদিনের জন্য এ কাজ আমা হইতে হয় নাই, তা আপনি বেশ জানেন। তবু বলিলেন, কি জানি। রাগ করো কেন? আমরা যে অভিপ্রায়ে ডাকাইতি করি তা মন্দ কাজ বলিয়া আমরা জানি না। তাহা হইলে একদিনের তরেও ওই কাজ করিতাম না। তুমিও এ কাজ মন্দ মনে করো না বোধ হয়, কেননা তাহা হইলে 10 বৎসর। দেবী বলিলেন, সে বিষয়ে আমার মত ফিরিতেছে। আমি আপনার কথায় এতদিন ভুলিয়াছিলাম, আর ভুলিব না। পরদ্রব্য কাড়িয়া লওয়া মন্দ কাজ নয় তো মহাপাতক কি? আপনাদের সঙ্গে আর কোনো সম্বন্ধই রাখিব না। ভবানী, সে কি? যা এতদিন বুঝাইয়া দিয়াছি তাই কি আবার তোমায় বুঝাইতে হইবে? যদি আমি এ সকল ডাকাইতির ধনের এক কপর্দ গ্রহণ করিতাম তবে মহাপাতক বটে। কিন্তু তুমি তো জানো যে কেবল পরকে দিবার জন্য ডাকাইতি করি। যে ধার্মিক, যে সৎপথে থাকিয়া ধন উপার্জন করে, যাহার ধনহানি হইলে ভরণ পোষণের কষ্ট হইবে। রঙ্গরাজকে আমি কখনো তাহাদের 1 পয়সাও লই নাই। যে জুয়াচোর, ডাগাবাজ পরের ধন কাড়িয়া বা ফাঁকি দিয়া লইয়াছে, আমরা তাহাদের উপর ডাকাইতি করি, করিয়া 1 পয়সাও লই না।
যাহার ধন বঞ্চকেরা লইয়াছিল তাহাকেই ডাকিয়া দিই। এ সকল কি তুমি জানো না? দেশ অরাজক, দেশে রাজশাসন নাই, দুষ্টের দমন নাই, যে যার পায় কাড়িয়া খায়। আমরা তাই তোমায় রানী করিয়া রাজ্য শাসন চালাইতেছি। তোমার নামে আমরা দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি। এ কি অধর্ম? দেবী, রাজা রানী যাকে করিবেন সেই হইতে পারিবে। আমাকে অব্যাহতি দিন, আমার এ রানীগিরিতে আর চিত্ত নাই। আর কাহাকেও এ রাজ্য সাজে না, আর কাহারও অতুল ঐশ্বর্য নাই। তোমার ধনদানে সকলেই তোমার বশ। আমার যে ধন আছে সকলেই আমি আপনাকে দিতেছি। আমি ওই টাকা যে রূপে খরচ করিতাম আপনিও সেই রূপে করিবেন। আমি কাশী গিয়া বাস করিব মানস করিয়াছি। ভবানী, কেবল তোমার ধনেই কি সকলে তোমার বশ? তুমি রূপে যথার্থ রাজরানী, গুণে যথার্থ রাজরানী। অনেকে তোমাকে সাক্ষাৎ ভগবতী বলিয়া জানে, কেননা তুমি সন্ন্যাসিনী। মার মতো পরের মঙ্গল কামনা করো, অকাতরে ধন দান করো। আবার ভগবতীর মতো রূপবতী। তাই আমরা তোমার নামে এ রাজ্য শাসন করি, নহিলে আমাদেরকে মানিত। দেবী, তাই লোকে আমাকে ডাকাইতিনি বলিয়া জানে। এ অখ্যাতি মরিলেও যাবে না। অখ্যাতি কি? এ বরেন্দ্রভূমে আজি কালি কে এমন আছে যে এ নামে লজ্জিত? কিন্তু সে কথা যাক, ধর্মাচরণের সুখ্যাতি অখ্যাতি খুঁজিবার দরকার কি? খ্যাতির কামনা করিলেই কর্ম আর নিষ্কাম হইল কই? তুমি যদি অখ্যাতির ভয় করো তবে তুমি আপনার খুঁজিলে, পরের ভাবিলে না। আত্মবিসর্জন হইল কই? দেবী, আপনাকে আমি তর্কে আটিয়া উঠিতে পারিব না। আপনি মহামহোপাধ্যায়। আমার স্ত্রী বুদ্ধিতে যাহা আসিতেছে তাই বলিতেছি। আমি এই রানীগিরি হইতে অবসর হইতে চাই। আমারই আর ভালো লাগে না। যদি ভালো লাগে না তবে কালী রঙ্গরাজকে ডাকাইতি করিতে পাঠাইয়াছিলে কেন? কথা যে আমার অবিদিত নাই, তাহা বলা বেশিরভাগ। কথা যদি অবিদিত নাই তবে অবশ্য এটাও জানেন যে কাল রঙ্গরাজ ডাকাইতি করে নাই, ডাকাইতির ভান করিয়াছিল মাত্র। কেন তা আমি জানি না, তাই জিজ্ঞাসা করিতেছি। একটা লোককে ধরিয়া আনিবার জন্য। লোকটা কে? দেবীর মুখে নামটা একটু বাধো বাধো করিল, কিন্তু নাম না করিলেও নয়। ভবানীর সঙ্গে প্রতারণা চলিবে না। অতএব অগত্যা দেবী বলিল, তার নাম ব্রজেশ্বর রায়। ভবানী, আমি তাকে বিলক্ষণ চিনি। তাকে তোমার কি প্রয়োজন? দেবী, কিছু দিবার প্রয়োজন ছিল। তার বাপ ইজারাদারের হাতে কয়েদ যায়, কিছু দিয়া ব্রাহ্মণের জাতি রক্ষা করিয়াছি। ভালো করো নাই। হরবল্লভ রায় অতি পাষণ্ড, খামোকা আপনার বেহাই এনে জাতি মারিয়াছিল। তার জানি যাওয়াই ভালো ছিল। দেবী শিহরিল, বলিল, সে কিরকম? তার একটা পুত্রবধূর কেহ ছিল না, কেবল বিধবা মা ছিল। হরবল্লভ সেই গরিবের বাগ দিয়ে অপবাদ দিয়া বউটাকে বাড়ি হইতে তাড়াইয়া দিল। দুঃখে বউটার মা মরিয়া গেল। আর বউটা শুনিয়াছি খাইতে না পাইয়া মরিয়া গিয়াছে। আমাদের সেসব কথায় কাজ কি? আমরা পরহিত ব্রত নিয়েছি। যার দুঃখ দেখিব তারই দুঃখ মোচন করিব। ক্ষতি নাই, কিন্তু সম্প্রতি অনেকগুলি লোক দারিদ্রগ্রস্ত ইজারাদারের দৌরাত্মে সর্বস্ব গিয়াছে। এখন কিছু কিছু পাইলেই তাহারা আহার করিয়া গায়ে বল পায়। গায়ে বল পাইলেই তাহারা লাঠিবাজি করিয়া আপন আপন সত্য উদ্ধার করিতে পারে। শীঘ্র একদিন দরবার করিয়া তাহাদিগকে রক্ষা করো। দেবী, তবে প্রচার করুন যে
এইখানেই আগামী সোমবার দরবার হইবে। না, এখানে আর তোমার থাকা হইবে না। ইংরেজ সন্ধান পাইয়াছে, তুমি এখন এই প্রদেশে আছো। এবার 500 সিপাহী লইয়া তোমার সন্ধানে আসিতেছে। অতএব এখানে দরবার হইবে না, বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে। প্রচার করিয়াছি, সোমবার দিন অবধারিত করিয়াছি। সে জঙ্গলে সিপাহী যাইতে সাহস করিবে না, করিলে মারা পড়িবে। ইচ্ছামতো টাকা সঙ্গে লইয়া আজি বৈকুণ্ঠপুরের জঙ্গলে যাত্রা করো। এবার চলিলাম, কিন্তু আর আমি এ কাজ করিব না কিনা সন্দেহ। ইহাতে আর আমার মন নাই। এই বলিয়া দেবী উঠিল, আবার জঙ্গল ভাঙিয়া বজরায় গিয়া উঠিল। বজরায় উঠিয়া রঙ্গরাজকে ডাকিয়া চুপি চুপি এই উপদেশ দিল, আগামী সোমবার বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে। এই দণ্ডে বজরা খোলো, সেইখানেই চলো। বরকন্দাজ দিগের সংবাদ দাও, দেবীগড় হইয়া যাও। টাকা লইয়া যাইতে হইবে, সঙ্গে অধিক টাকা নাই। তখন মুহূর্ত মধ্যে বজরার মাস্তুলের উপর 3-4খানা ছোট বড় সাদা পাল বাতাসে ফুলিতে লাগিল। ছিপখানা বজরার সামনে আসিয়া বজরার সঙ্গে বাধা হইল। তাহাতে 60 জন জোয়ান বোটে লইয়া বসিয়া রানীজি কি জয় বলিয়া বাহিতে আরম্ভ করিল। সেই জাহাজের মতো বজরা তখন তীর বেগে ছুটিল। এদিকে দেখা গেল বহু সংখ্যক পথিক বা হাটুরিয়া লোকের মতো লোক নদী তীরে জঙ্গলের ভিতর দিয়া বজরার সঙ্গে দৌড়াইয়া যাইতেছে। তাহাদের হাতে কেবল এক এক লাঠি মাত্র, কিন্তু বজরার ভিতর বিস্তর ঢাল, সড়কি, বন্দুক আছে। ইহারা দেবীর বরকন্দাজ সৈন্য। সব ঠিক দেখিয়া দেবী স্বহস্তে আপনার 57 পাকের জন্য হাড়িশালায় গেল। হায় দেবী, তোমার এ কিরূপ সন্ন্যাস! সোমবারে প্রাতঃ সূর্য প্রভাসিত নিবিড় কাননাভ্যন্তরে দেবী রানীর দরবার বা এজলাস। সে এজলাসে কোনো মকদ্দমা মামলা হইত না। রাজকার্যের মধ্যে কেবল একটা কাজ হইত, অকাতরে দান। নিবিড় জঙ্গল, কিন্তু তাহার ভিতর প্রায় 300 বিঘা জমি সাফ হইয়াছে, কিন্তু বড় বড় গাছ কাটা হয় নাই। তাহার ছায়ায় লোক দাঁড়াইবে, সেই পরিষ্কার ভূমিখণ্ডে প্রায় 10,000 লোক জমিয়াছে। তাহারই মাঝখানে দেবী রানীর এজলাস। একটা বড় সামিয়ানা গাছের ডালে ডালে বাঁধিয়া টাঙানো হইয়াছে। তার নিচে বড় বড় মোটা রূপার ভাণ্ডার, উপর একখানা কিংখাপের চাঁদোয়া টাঙানো, তাতে মতির ঝালর। তার ভিতর চন্দন কাষ্ঠের বেদি, বেদির উপর বড় পুরু গালিচা পাতা, গালিচার উপর একখানা ছোট রকম রূপার সিংহাসন, সিংহাসনের উপর মসনদ পাতা, তাহাতেও মুক্তার ঝালর। দেবীর বেশভূষার আজ বিশেষ যাক। শাড়ি পরা, শাড়িখানায় ফুলের মাঝে এক একখানা হীরা, অঙ্গ রত্নে খচিত। কদাচিৎ মধ্যে মধ্যে অঙ্গের উজ্জ্বল গৌরবর্ণ দেখা যাইতেছে। গলায় এত মতির হার যে বুকের আর বস্ত্র পর্যন্ত দেখা যায় না। মাথার রত্নময় মুকুট। দেবী আজ শরৎকালের প্রকৃত দেবী প্রতিমার মতো সাজিয়াছে। এসব দেবীর রানীগিরি। 2 পাশে 4 জন সুসজ্জিতা যুবতী স্বর্ণদণ্ড চামর লইয়া বাতাস দিতেছে। পাশে ও সম্মুখে বহু সংখ্যক চোপড়ার ও আশাবরদার বড় জাকের পোশাক করিয়া বড় বড় রূপার আশা ঘাড়ে করিয়া খাড়া হইয়াছে। সকলের উপর যাক, বরকন্দাজের শাড়ি। প্রায় 500 বরকন্দাজ দেবীর সিংহাসনের 2 পাশে সার দিয়া দাঁড়াইল। সকলেই সুসজ্জিত, লাল পাগড়ি, লাল আঙ্গরাখা, লাল ধুতি মালকোচা পরা,
মালকোচা মারা, পায়ে লাল নাগরা, হাতে ঢাল সড়কি, চারিদিকে লাল নিশান পোতা। দেবী সিংহাসনে আসীন হইল। সেই 10,000 লোকে একবার দেবী রানী কি জয় বলিয়া জয়ধ্বনি করিল। তারপর 10 জন সুসজ্জিত যুবা অগ্রসর হইয়া মধুর কণ্ঠে দেবীর স্তুতিগান করিল। তারপর সেই 10 সহস্র দরিদ্রের মধ্য হইতে একজন করিয়া ভিক্ষার্থী দিগকে দেবীর সিংহাসন সমীপে রঙ্গরাজ আনিতে লাগিল। তাহারা সম্মুখে আসিয়া ভক্তিভাবে সাষ্টাঙ্গে প্রণাম করিল। যে বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ সেও প্রণাম করিল, কেননা অনেকের বিশ্বাস ছিল যে দেবী ভগবতীর অংশ, লোকের উদ্ধারের জন্য অবতীর্ণা। সেই জন্য কেহ কখনো তার সন্ধান ইংরেজের নিকট বলিত না, অথবা তাহার গ্রেপ্তারির সহায়তা করিত না। দেবী সকলকে মধুর ভাষায় সম্বোধন করিয়া তাহাদের নিজ নিজ অবস্থার পরিচয় লইলেন। পরিচয় লইয়া যাহার যেমন অবস্থা তাহাকে সেইরূপ দান করিতে লাগিলেন। নিকটে টাকা পোড়া ঘড়া সব সাজানো ছিল। এইরূপ প্রাতঃকাল হইতে সন্ধ্যা পর্যন্ত দেবী দরিদ্রগণকে দান করিলেন। সন্ধ্যা অতীত হইয়া 1 প্রহর রাত্রি হইল। তখন দান শেষ হইল। তখনও পর্যন্ত দেবী জলগ্রহণ করেন নাই। দেবীর ডাকাইতি এইরূপ, অন্য ডাকাইতি নাই। কিছুদিন মধ্যে রঙ্গপুরে গুডল্যাড সাহেবের কাছে সংবাদ পৌঁছিল যে বৈকুণ্ঠপুরের জঙ্গল মধ্যে দেবী চৌধুরানীর ডাকাইতের দল জমায়েতবস্ত হইয়াছে। ডাকাইতের সংখ্যা নাই, ইহাও রটিল যে অনেক ডাকাইত রাশি রাশি অর্থ লইয়া ঘরে ফিরিয়া আসিতেছে। অতএব তাহারা অনেক ডাকাইতি করিয়াছে সন্দেহ নাই। যাহারা দেবীর নিকট দান পাইয়া অর্থ লইয়া আসিয়াছিল তাহারা সব মুনকির বলে, কোথা টাকা, টাকা কোথা? ইহার কারণ ভয় আছে। টাকার কথা শুনিলেই ইজারাদারের পাইক সব কাড়িয়া লইয়া যাইবে। অথচ তাহারা খরচপত্র করিতে লাগিল। সুতরাং সকল লোকেরই বিশ্বাস হইল যে দেবী চৌধুরানী এবার ভারী রকম লুঠিতেছে। যথাকালে পিতৃ সমীপে উপস্থিত হইয়া ব্রজেশ্বর তার পদবন্দনা করিলেন। হরবল্লভ অন্যান্য কথার পর জিজ্ঞাসা করিলেন, আসল সংবাদ কি? টাকার কি হইয়াছে? ব্রজেশ্বর বলিলেন যে তাহার শ্বশুর টাকা দিতে পারেন নাই। হরবল্লভের মাথায় বজ্রাঘাত হইল। হরবল্লভ চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, তবে টাকা পাও নাই? আমার শ্বশুর টাকা দিতে পারেন নাই বটে, কিন্তু আর এক স্থানে টাকা পাইয়াছি। পেয়েছ? তা আমায় এতক্ষণ বলো নাই? দুর্গা, বাসলেম। টাকাটা যে স্থানে পাইয়াছি তাহাতে সে গ্রহণ করা উচিত কিনা বলা যায় না। কে দিল? ব্রজেশ্বর অধবদনে মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, তার নামটা মনে আসছে না। সেই যে মেয়ে ডাকাইত একজন আছে। কে? দেবী চৌধুরানী? সেই। তার কাছে টাকা পাইলে কি প্রকারে? ব্রজেশ্বরের প্রাচীন নীতিশাস্ত্রে লেখে যে এখানে বাপের কাছে ভাড়াভাড়িতে দোষ নাই। ব্রজ বলিল, ও টাকাটা একটু সুযোগে পাওয়া গিয়াছে। বদলোকের টাকা, লেখাপড়া কি রকম হইয়াছে? একটু সুযোগে পাওয়া গিয়াছে বলিয়া লেখাপড়া করিতে হয় নাই। বাপ আর এ বিষয়ে বেশি খোঁচাখুচি করিয়া জিজ্ঞাসা না করে এ অভিপ্রায়ে ব্রজেশ্বর তখনই কথাটা চাপা দিয়া বলিল, পাপের ধন যে গ্রহণ করে সেও পাপের ভাগী হয়। তাই ও টাকাটা লওয়া আমার যেমন তেমন মত নয়। হরবল্লভ ক্রুদ্ধ হইয়া বলিল, টাকা নেব না তো ফাটকে যাব নাকি? টাকা ধার নেব, তার আবার পাপের টাকা, পুণ্যের টাকা কি? আর জপ তপের টাকাই বা কার কাছে পাবো? সে আপত্তি করে কাজ নাই।
কিন্তু আসল আপত্তি এই যে ডাকাইতের টাকা, তাতে আবার লেখাপড়া করে নাই। ভয় হয় পাছে দেরি হলে বাড়িঘর লুটপাট করিয়া লইয়া যায়। ব্রজেশ্বর চুপ করিয়া রহিল। হ্যাঁ, তার টাকার মেয়াদ কতদিন? আগামী বৈশাখ মাসের শুক্লা সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত। হরবল্লভ: তা সে হলো ডাকাইত, দেখা দেয় না? কোথা তার দেখা পাওয়া যাবে যে টাকা পাঠাইয়া দিব? ওই দিন সন্ধ্যার পর সে সন্ধানপুরে কালসাজির ঘাটে বজরায় থাকিবে, সেইখানে টাকা পৌঁছাইলেই হইবে। হরবল্লভ বলিলেন, তা সেই দিন সেইখানেই টাকা পাঠাইয়া দেওয়া যাইবে। ব্রজেশ্বর বিদায় লইলেন। হরবল্লভ তখন মনে মনে বুদ্ধি খাটাইয়া কথাটা ভালো করিয়া বিচার করিয়া দেখিলেন। শেষে স্থির করিলেন, হ্যাঁ, সে বেটির আবার টাকা শোধ দিতে যাবে। বেটিকে সিপাহী এনে ধরিয়ে দিলেই সব গোল মিটে যাবে। বৈশাখী সপ্তমীর দিন সন্ধ্যার পর ক্যাপ্টেন পল্টন শুদ্ধ তার বজরায় না উঠে তো আমার নাম হরবল্লভী নয়, তাকে আর আমার কাছে টাকা নিতে হবে না। হরবল্লভ এই পুণ্যময় অভিসন্ধিটা আপনার মনে মনেই রাখিলেন, ব্রজেশ্বরকে বিশ্বাস করিয়া বলিলেন না। এদিকে সাগর আসিয়া ব্রহ্ম ঠাকুরানীর কাছে গিয়া গল্প করিল যে ব্রজেশ্বর একটা রাজরানীর বজরায় গিয়া তাকে বিবাহ করিয়া আসিয়াছে। সাগর অনেক মানা করিয়াছিল, তাহা শুনে নাই। মাগি যেতে কৈবর্ত, আর তার 2টা বিবাহ আছে, সুতরাং ব্রজেশ্বরের জাতি গিয়াছে। সুতরাং সাগর আর ব্রজেশ্বরের পাত্রাবশিষ্ট ভোজন করিবে না, ইহা স্থির প্রতিজ্ঞা করিয়াছে। ব্রহ্ম ঠাকুরানী এ সকল কথা ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করায় ব্রজেশ্বর অপরাধ স্বীকার করিয়া বলিল, রানীজি যাত্যাংশে ভালো, আমার পিতৃ ঠাকুরের পিসি হয়, আর বিয়ে তা আমারও 3টা, তারও 3টা। ব্রহ্ম ঠাকুরানী বুঝিল কথাটা মিথ্যা, কিন্তু সাগরের মতলব যে ব্রহ্ম ঠাকুরানী এই গল্পটা নয়নতারার কাছে করে, সে বিষয়ে তিলার্ধ বিলম্ব হইল না। নয়নতারা একে সাগরকে দেখিয়া জ্বলিয়াছিল, আবার শুনিল যে স্বামী একটা বুড়া কন্যে বিবাহ করিয়াছে। নয়নতারা একেবারে আগুনের মতো জ্বলিয়া উঠিল। সুতরাং কিছুদিন ব্রজেশ্বর নয়নতারার কাছে ঘেঁষিতে পারিলেন না, সাগরের ইজারা মহল হইয়া রহিলেন। সাগরের অভিপ্রায় সিদ্ধ হইল, কিন্তু নয়নতারা বড় গোল বাধাইল। শেষে গিন্নির কাছে গিয়া নালিশ করিল। গিন্নি বলিলেন, তুমি বাছা পাগল মেয়ে, বামনের ছেলে কি কৈবর্ত বিয়ে করে গা? তোমাকে সবাই খেপায়, তুমিও খেপো। নয়ন বউ তবু বুঝিল না, বলিল, যদি সত্য সত্যই বিয়ে হয়ে থাকে? গিন্নি বলিলেন, যদি সত্যই হয় তবে বউ বরণ করে ঘরে তুলব, বেটার বউ তো আর ফেলতে পারবো না। এই সময়ে ব্রজেশ্বর আসিল। নয়ন বউ অবশ্য পলাইয়া গেল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, মা, কি বলছিলে গো? গিন্নি বলিলেন, এই বলছিলাম যে তুই যদি আবার বিয়ে করিস তবে আবার বউ বরণ করে ঘরে তুলি। ব্রজেশ্বর অন্যমনা হইল, কিছু উত্তর না করিয়া চলিয়া গেল। প্রদোষকালে গিন্নি ঠাকুরানী কর্তা মহাশয়কে বাতাস করিতে করিতে ভর্তৃচরণে এই কথা নিবেদন করিলেন। কর্তা জিজ্ঞাসা করিলেন, তোমার মনটা কি? গিন্নি, আমি ভাবি কি যে সাগর বউ ঘর করে না, নয়ন বউ ছেলের যোগ্য বউ নয়, তা যদি একটি ভালো দেখে ব্রজ বিয়ে করে, সংসার ধর্ম করে, আমার সুখ হয়। কর্তা, তা ছেলে যদি সেরকম বোঝো তা আমায় বলিও, আমি ঘটক ডেকে ভালো দেখে সম্বন্ধ করব। গিন্নি, আচ্ছা, আমি মন বুঝিয়া দেখিব। মন বুঝিবার ভার ব্রহ্ম ঠাকুরানীর উপর পড়িল। ব্রহ্ম ঠাকুরানী অনেক বিরহ সন্তপ্ত এবং বিবাহ প্রবাসী রাজপুত্রের কথা ব্রজকে শুনাইলেন।
কিন্তু ব্রজের মন তাহাতে কিছু বোঝা গেল না। তখন ব্রহ্ম ঠাকুরানী স্পষ্ট জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন। কিছুই খবর পাইলেন না। ব্রজেশ্বর কেবল বলিল, বাপনা যে আজ্ঞা করিবেন আমি তাহা পালন করিব। কথাটার আর বড় উচ্চবাচ্য হইল না। বৈশাখী শুক্লা সপ্তমী আসিল, কিন্তু দেবী রানীর ঋণ পরিশোধের কোনো উদ্যোগ হইল না। হরবল্লভ এক্ষণে অঋণী, মনে করিলে অনায়াসে অর্থ সংগ্রহ করিয়া দেবীর ঋণ পরিশোধ করিতে পারিতেন, কিন্তু সেদিকে মন দিলেন না। তাহাকে এ বিষয়ে নিতান্ত নিশ্চেষ্ট দেখিয়া ব্রজেশ্বর 2-4 বার এ কথা উত্থাপন করিলেন, কিন্তু হরবল্লভ তাহাকে স্তোক বাক্যে নিবৃত্ত করিলেন। এদিকে বৈশাখ মাসে শুক্লা সপ্তমী প্রায়াগতা, 2-4 দিন আছে মাত্র। তখন ব্রজেশ্বর পিতাকে টাকার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। হরবল্লভ বলিলেন, ভালো, ব্যস্ত হইও না, আমি টাকার সন্ধানে চলিলাম, ষষ্ঠীর দিন ফিরিব। হরবল্লভ শিবিকারোহণে 5 ব্রাহ্মণ, ভৃত্য ও 2 জন লাঠিয়াল সঙ্গে লইয়া গৃহ হইতে যাত্রা করিলেন। হরবল্লভ টাকার চেষ্টায় গেলেন বটে, কিন্তু সে আর এক রকম। তিনি বরাবর রংপুর গিয়া কালেক্টর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিলেন। তখন কালেক্টরই শান্তিরক্ষক ছিলেন। হরবল্লভ তাহাকে বলিলেন, আমার সঙ্গে সিপাহী দিহুন, আমি দেবী চৌধুরানীকে ধরাইয়া দিব। ধরাইয়া দিতে পারিলে আমাকে কি পুরস্কার দিবেন বলুন। শুনিয়া সাহেব আনন্দিত হইলেন। তিনি জানিতেন যে দেবী চৌধুরানী দস্যু দিগের নেত্রী। তাহাকে ধরিতে পারিলে আর আর সকলে ধরা পড়িবে। তিনি দেবীকে ধরিবার অনেক চেষ্টা করিয়াছিলেন, কোনো মতে সফল হইতে পারেন নাই। অতএব হরবল্লভ সেই ভয়ঙ্করী রাক্ষসীকে ধরাইয়া দিবে শুনিয়া সাহেব সন্তুষ্ট হইলেন, পুরস্কার দিতে স্বীকৃত হইলেন। হরবল্লভ বলিলেন, আমার সঙ্গে 500 সিপাহী পাঠাইতে হুকুম হোক। সাহেব সিপাহীর হুকুম দিলেন। হরবল্লভকে সঙ্গে করিয়া লেফটেন্যান্ট ব্রেনান সিপাহী লইয়া দেবীকে ধরিতে চলিলেন। হরবল্লভ ব্রজেশ্বরের নিকট সবিশেষ শুনিয়াছিলেন। ঠিক সে ঘাটে দেবীকে পাওয়া যাইবে, সম্ভবত দেবী বজরাতেই থাকিবে। লেফটেন্যান্ট ব্রেনান সেই জন্য কতক ফৌজ লইয়া ছিপে চলিলেন। এইরূপ 5খানি ছিপ ভাটি দিয়া দেবীর বজরা ঘেরাও করিতে চলিল। এদিকে লেফটেন্যান্ট সাহেব আর কতক সিপাহী সৈন্য লুক্কায়িতভাবে বন দিয়া তটপন্থে পাঠাইলেন। যেখানে দেবীর বজরা থাকিবে হরবল্লভ বলিয়া দিল, সেইখানে তীরবর্তী বন মধ্যে ফৌজ তিনি লুকাইয়া রাখিলেন। যদি দেবী ছিপের দ্বারা আক্রান্ত হইয়া তটপথে পলাইবার চেষ্টা করে, তবে তাহাকে এই ফৌজের দ্বারা ঘেরাও করিয়া ধরিবেন। আরও এক পলাইবার পথ ছিল, ছিপগুলি ভাটি দিয়া আসিবে। দূর হইতে ছিপ দেখিতে পাইলে দেবী ভাটি দিয়া পলাইতে পারে। অতএব লেফটেন্যান্ট ব্রেনান অবশিষ্ট সিপাহীগুলিকে 2 ক্রোশ ভাটিতে পাঠাইলেন। তাহাদিগের থাকিবার জন্য এমন একটি স্থান নির্দিষ্ট করিয়া দিলেন যে সেখানে ত্রিস্রোতা নদী এই শুকার সময়ে সহজে হাঁটিয়া পার হওয়া যায়। সিপাহীরা সেখানে তীরে লুকাইয়া থাকিবে, বজরা দেখিলেই জলে আসিয়া তাহা ঘেরাও করিবে। সন্ন্যাসিনী রমণীকে ধরিবার জন্য এইরূপ ঘোরতর আড়ম্বর হইল, কিন্তু কর্তৃপক্ষেরা এ আড়ম্বর নিষ্প্রয়োজন মনে করেন নাই।
দেবী সন্ন্যাসিনী হউক আর নাই হউক, তাহার আজ্ঞাধীন হাজার যোদ্ধা আছে। সাহেবরা জানিতেন এই যোদ্ধাদিগের নাম বরকন্দাজ। অনেক সময় কোম্পানির সিপাহীদিগকে এই বরকন্দাজ দিগের লাঠির চোটে পলাইতে হইয়াছিল। এইরূপ প্রবাদ, হায় লাঠি, তোমার দিন গিয়াছে। তুমি ছাড় বাঁশের বংশ বটে, কিন্তু শিক্ষিত হস্তে পড়িলে তুমি না পারিতে এমন কাজ নাই। তুমি কত তরবারি দুই টুকরা করিয়া ভাঙিয়া ফেলিয়াছ, কত ঢাল খাড়া খণ্ড খণ্ড করিয়া ফেলিয়াছ। হায়, বন্দুক আর সঙ্গীন তোমার প্রহারে যোদ্ধার হাত হইতে খসিয়া পড়িয়াছে। যোদ্ধা ভাঙা হাত লইয়া পলাইয়াছে। লাঠি, তুমি বাংলায় আব্রু পর্দা রাখিতে, মান রাখিতে, ধান রাখিতে, ধন রাখিতে, জন রাখিতে, সবার মন রাখিতে। মুসলমান তোমার ভয়ে ত্রস্ত ছিল, ডাকাইত তোমার জ্বালায় ব্যস্ত ছিল, নীলকর তোমার ভয়ে নিরস্ত ছিল। তুমি তখনকার পিনাল কোড ছিলে। তুমি পিনাল কোডের মতো দুষ্টের দমন করিতে, পিনাল কোডের মতো শিষ্টেরও দমন করিতে, এবং পিনাল কোডের মতো রামের অপরাধে শ্যামের মাথা ভাঙিতে। তবে পিনাল কোডের উপর তোমার এই সর্দারি ছিল যে তোমার উপর আপিল চলিত না। হায়, এখন তোমার সে মহিমা গিয়াছে। পিনাল কোড তোমাকে তাড়াইয়া তোমার আসন গ্রহণ করিয়াছে। সমাজ শাসন ভার তোমার হাত হইতে তার হাতে গিয়াছে। তুমি লাঠি, আর লাঠি নও, বংশদণ্ড মাত্র। চরিত্র প্রাপ্ত হইয়া শ্রীগাল কুক্কুর ভীত বাবুবর্গের হাতে শোভা করো। কুক্কুর ডাকিলেই সে ননির হাতগুলি হইতে খসিয়া পড়ো। তোমার সে মহিমা আর নাই। শুনিতে পাই সেকালে তুমি নাকি উত্তম ঔষধ ছিলে। মানসিক ব্যাধির উত্তম চিকিৎসক দিগের মুখে শুনিতে পাই, মূর্খস্য লাঠ্যৌষধং। এখন মূর্খের ঔষধ বাপু বাছা, তাহাতেও রোগ ভালো হয় না। তোমার স্বগোত্র স্বপিণ্ডগণের মধ্যে অনেকেরই গুণ এই দুনিয়াতে জাজ্জল্যমান। স্তক, আড়া, বাকারি, খুঁটি, খোটা, লাগায়েত, শ্রী নন্দনের মোহন বংশী, সকলেরই গুণ বুঝি। কিন্তু লাঠি, তোমার মতো কেহ না। তুমি আর নাই, গিয়াছ। ভরসা করি তোমার অক্ষয় স্বর্গ হইয়াছে। তুমি ইন্দ্রলোকে গিয়া নন্দনকাননের পুষ্প ভারাবনত পারিজাত বৃক্ষ শাখার ঠেকনো হইয়া আছো। দেবকন্যারা তোমায় ঘায় কল্পবৃক্ষ হইতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষরূপ ফল সকল পাড়িয়া লইতেছে। এক একটা ফল যেন পৃথিবীতে গড়াইয়া পড়ে। যার লাঠির ভয়ে এত সিপাহীর সমাগম, তার কাছে একখানি লাঠিও ছিল না। নিকটে একটি লাঠিয়ালও ছিল না। দেবী সেই ঘাটে, যে ঘাটে বজ্রা বাঁধিয়া ব্রজেশ্বরকে বন্দি করিয়া আনিয়াছিল, সেই ঘাটে। সবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে মাত্র। সেই বজ্রা তেমনই সাজানো, সব ঠিক সেরকম নয়। সে ছিপখানি সেখানে নাই। তাহাতে যে 50 জন লাঠিয়াল ছিল, তাহার নাই। তারপর বজ্রার উপরেও একটি পুরুষ মানুষ নাই। মাছি মাল্লা, রঙ্গরাজ প্রভৃতি কেহ নাই, কিন্তু বজ্রার মাস্তুল উঠানো। চারিখানা পাল তোলা আছে। বাতাসের অভাবে পাল মাস্তুলে জড়ানো পড়িয়া আছে। বজ্রার নোঙরও ফেলা নহে, কেবল দুগাছা কাছিতে তীরে খোটায় বাঁধা আছে। তৃতীয়, দেবী নিজে তেমন রত্নাভরণ ভূষিতা মহার্ঘ বস্ত্র পরিহিতা নয়, কিন্তু আর এক প্রকারের শোভা আছে। ললাট, গণ্ড, বাহু, হৃদয় সর্বাঙ্গ সুগন্ধি চন্দনে চর্চিত।
চন্দন চর্চিত ললাট বেষ্টন করিয়া সুগন্ধি পুষ্পের মালা শিরদেশের বিশেষ শোভা বৃদ্ধি করিয়াছে। হাতে ফুলের বালা, অন্য অলঙ্কার একখানিও নাই, পরনে সেই মোটা শাড়ি। আর আজ দেবী একা ছাদের উপর বসিয়া নহে, কাছে আরো দুইজন স্ত্রীলোক বসিয়া, একজন নিশি অপরা দিবা। এই তিনজনে যে কথাটা হইতেছিল তাহার মাঝখান হইতে বলিলেও ক্ষতি নাই। দিবা বলিতেছিল, দিবা অশিক্ষিতা, ইহা পাঠকের স্মরণ রাখা উচিত। বলিতেছিল, হাঁ, পরমেশ্বরকে নাকি আবার প্রত্যক্ষ দেখা যায়। প্রফুল্ল বলিল, না, প্রত্যক্ষ দেখা যায় না, কিন্তু আমি প্রত্যক্ষ দেখার কথা বলিতেছিলাম না, আমি প্রত্যক্ষ করার কথা বলিতেছিলাম। প্রত্যক্ষ 6 রকম। তুমি যে প্রত্যক্ষ দেখার কথা কহিতেছিলে সে চাক্ষুষ প্রত্যক্ষ, চক্ষের প্রত্যক্ষ। আমার গলার আওয়াজ তুমি শুনিতে পাইতেছ, আমার গলার আওয়াজ তোমার শ্রবণ প্রত্যক্ষ, অর্থাৎ কানের প্রত্যক্ষের বিষয় হইতেছে। আমার হাতের ফুলের গন্ধ তোমার নাকে যাইতেছে কি? যাইতেছে, ওটা তোমার ঘ্রাণজ প্রত্যক্ষ হইতেছে। আর আমি যদি তোমার গালে এক চড় মারি, তাহা হইলে তুমি আমার হাতকে প্রত্যক্ষ করিবে, সেটা তাজ প্রত্যক্ষ। আর এখনই নিশি যদি তোমার মাথা খায়, তাহা হইলে তোমার মগজটা তার রাসন প্রত্যক্ষ হইবে। দিবা, মন্দ প্রত্যক্ষ হইবে না, কিন্তু পরমেশ্বরকে দেখাও যায় না, শোনাও যায় না, শোকাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, তাকে প্রত্যক্ষ করিব কি প্রকারে? নিশি, এ তো গেল 5 রকম প্রত্যক্ষ। 6 রকম প্রত্যক্ষের কথা বলিয়াছি, কেননা চক্ষু, কর্ণ, নাসিকা, রসনা ও ত্বক ছাড়া আর একটা জ্ঞানেন্দ্রিয় আছে, জানো না? কি? দাঁত। দূর হ পোড়ার মুখী, ইচ্ছা করে কিল মেরে তোর সে ইন্দ্রিয়ের পাটিকে পাটি ভেঙে দি। দেবী, চক্ষুরাদি 5টা জ্ঞানেন্দ্রিয়, হস্তপদাদি 5টি কর্মেন্দ্রিয়, আর ইন্দ্রিয়াধিপতি মন উভয়েন্দ্রিয়, অর্থাৎ মন জ্ঞানেন্দ্রিয়ও বটে, কর্মেন্দ্রিয়ও বটে। মন জ্ঞানেন্দ্রিয় বলিয়া মনের দ্বারাও প্রত্যক্ষ আছে, ইহাকে মানস প্রত্যক্ষ বলে। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। নিশি, ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবাত। যিনি সাংখ্য প্রবচন সূত্র ও ভাষ্য পড়িয়াছেন, তিনি নিশির এই ব্যঙ্গোক্তির মর্ম বুঝিবেন। নিশি প্রফুল্লের এক প্রকার সহাধ্যায়িনী ছিল। প্রফুল্ল উত্তর করিল, সূত্র কারস্য ভয়েন্দ্রিয় শূন্যতাৎ ন তু প্রমাণা ভাবাত। দিবা, রেখে দাও তোমার হাবাত মাবাত। আমি তো পরমেশ্বরকে কখনো মনের ভিতর দেখিতে পাই নাই। আবার দেখা, চাক্ষুষ প্রত্যক্ষই দেখা, অন্য কোনো প্রত্যক্ষ দেখা নয়, মানস প্রত্যক্ষও দেখা নয়। চাক্ষুষ প্রত্যক্ষের বিষয় রূপ, বহির বিষয়, মানস প্রত্যক্ষের বিষয় অন্তর বিষয়। মনের দ্বারা ঈশ্বর প্রত্যক্ষ হইতে পারেন, ঈশ্বরকে দেখা যায় না। দিবা, কই, আমি তো ঈশ্বরকে কখনো মনের ভিতর কোনো রকম প্রত্যক্ষ করি নাই। মানুষের স্বাভাবিক প্রত্যক্ষ শক্তি অল্প, সাহায্য বা অবলম্বন ব্যতীত সকল বস্তু প্রত্যক্ষ করিতে পারে না। দিবা, প্রত্যক্ষের জন্য আবার সাহায্য কি রকম? দেখো, এই নদী, জল, গাছপালা, নক্ষত্র সকলই আমি বিনা সাহায্যে দেখিতে পাইতেছি। সকলই নয়, ইহার একটি উদাহরণ দিব বলিয়া প্রফুল্ল হাসিল। হাসির রকমটা দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, কি? প্রফুল্ল বলিতে লাগিল, ইংরেজের সিপাহী আমাকে আজ ধরিতে আসিতেছে, জানো? দিবা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল,
তা তো জানি। প্রফুল্ল, সিপাহী প্রত্যক্ষ করিয়াছ? না, কিন্তু আসিলে প্রত্যক্ষ করিব। প্রফুল্ল, আমি বলিতেছি আসিয়াছি, কিন্তু বিনা সাহায্যে প্রত্যক্ষ করিতে পারিতেছি না, এই সাহায্য গ্রহণ করো। এই বলিয়া প্রফুল্ল দিবার হাতে দুর্বীক্ষণ দিল, ঠিক যেদিকে দেখিতে হইবে দেখাইয়া দিল। দিবা দেখিল। দেবী জিজ্ঞাসা করিল, কি দেখিলে? দিবা, একখানা ছিপ, উহাতে অনেক মানুষ দেখিতেছি বটে। দেবী, উহাতে সিপাহী আছে, আর একখানা দেখো। এরূপে দেবী দিবাকে 5খানা ছিপ নানা স্থানে দেখাইল। নিশিও দেখিল। নিশি জিজ্ঞাসা করিল, ছিপগুলি চরে লাগাইয়া আছে দেখিতেছি, আমাদের ধরিতে আসিয়াছে, কিন্তু আমাদের কাছে না আসিয়া ছিপ তীরে লাগাইয়া আছে কেন? দেবী, বোধ হয় ডাঙ্গা পথে যে সকল সিপাহী আসিবে তাহারা আসিয়া পৌঁছে নাই। ছিপের সিপাহী তাহাদের অপেক্ষায় আছে। ডাঙ্গার সিপাহী আসিবার আগে ছিপের সিপাহী আগু হইলে আমি ডাঙ্গা পথে পলাইতে পারি, এই শঙ্কায় উহারা আগু হইতেছে না। দিবা, কিন্তু আমরা তো উহাদের দেখিতে পাইতেছি, মনে করিলেই তো পলাইতে পারি। ওরা তো জানে না, ওরা জানে না যে আমরা দূরবীন রাখি। ভগিনী, প্রাণে বাঁচিলে একদিন না একদিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হইবেক। আজ ডাঙায় উঠিয়া প্রাণ রক্ষা করিবে চলো। এখনো যদি ডাঙায় সিপাহী আসে নাই, তবে ডাঙা পথে এখন প্রাণ রক্ষার উপায় আছে। দেবী, যদি প্রাণের জন্য আমি এত কাতর হইব, তবে আমি সকল সংবাদ জানিয়া শুনিয়া এখানে আসিলাম কেন? আসিলাম যদি, তবে লোকজন সবাইকে বিদায় দিলাম কেন? আমার 1000 বরকন্দাজ আছে, তাহাদের সকলকে অন্য স্থানে পাঠাইলাম কেন? দিবা, আমরা আগে যদি জানিতাম, তাহা হইলে তোমায় এমন কর্ম করিতে দিতাম না। দেবী, তোমার সাধ্য কি দিবা? যা আমি স্থির করিয়াছি তা অবশ্য করিব। আজ স্বামী দর্শন করিব, স্বামীর অনুমতি লইয়া জন্মান্তরে তাহাকে কামনা করিয়া প্রাণ সমর্পণ করিব। তোমরা আমার কথা শুনিও। দিবা নিশি আমার স্বামী যখন ফিরিয়া যাইবেন, তখন তাহার নৌকায় উঠিয়া তাহার সঙ্গে চলিয়া যাইও। আমিও একা ধরা দিব, আমি একা ফাঁসি যাব। সেই জন্যই বজরা হইতে আর সকলকে বিদায় দিয়াছি। তোমরা তখন গেলে না, কিন্তু আমায় এই ভিক্ষা দাও, আমার স্বামীর নৌকায় উঠিয়া পলায়ন করিও। নিশি, ধরে প্রাণ থাকিতে তোমায় ছাড়িব না, মরিতে হয় একত্র মরিব। ও সকল কথা এখন থাক, যাহা বলিতেছিলাম তা বলিয়া শেষ করি। যাহা চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিতেছিলে না, তা যেমন দুর্বীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ করিলে, তেমন ঈশ্বরকে মানুষ প্রত্যক্ষ করিতে দূরবীন চাই। দিবা, মনের আবার দূরবীন কি? যোগ। কি? সেই ন্যাস, প্রাণায়াম, কুম্ভক, বুজরুকি, ভেলকি? তাকে আমি যোগ বলি না। যোগ অভ্যাস মাত্র, কিন্তু সকল অভ্যাসই যোগ নয়। তুমি যদি দুধ ঘি খাইতে অভ্যাস করো, তাকে যোগ বলিব না। 3টি অভ্যাসকেই যোগ বলি। দিবা, কি কি 3টি? প্রফুল্ল, জ্ঞান, কর্ম, ভক্তি। জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। ততক্ষণ নিশি দূরবীন লইয়া এদিক ওদিক দেখিতেছিল। দেখিতে দেখিতে বলিল, সম্প্রতি উপস্থিত গোলযোগ। প্রফুল্ল, সে আবার কি? আবার গোলযোগ কি? নিশি, একখানা পানসি আসিতেছে, বুঝি ইংরাজের চর। প্রফুল্ল নিশির হাত হইতে দূরবীন লইয়া পানসি দেখিল, বলিল, এই আমার সুযোগ, তিনি আসিতেছেন, তোমরা নিচে যাও। দিবা ও নিশি ছাদ হইতে নামিয়া কামরার ভিতর গেল। পানসি ক্রমে বাইয়া আসিয়া বজরার গায়ে লাগিল।
সেই পানসিতে ব্রজেশ্বর। ব্রজেশ্বর লাফাইয়া বজ্রায় উঠিয়া পানসি তফাতে বাঁধিয়া রাখিতে হুকুম দিলেন। পানসিওয়ালা তাহাই করিল। ব্রজেশ্বর নিকটে আসিলে প্রফুল্ল উঠিয়া দাঁড়াইয়া আনত মস্তকে তাহার পদধূলি গ্রহণ করিল। পরে উভয়ে বসিলে ব্রজেশ্বর বলিল, আজ টাকা আনিতে পারি নাই, 2-4 দিনে দিতে পারিব বোধ হয়। 2-4 দিনের পরে কবে কোথায় তোমার সঙ্গে দেখা হইবে সেটা জানা চাই। ও ছি ছি ব্রজেশ্বর, 10 বছরের পর প্রফুল্লের সঙ্গে এই কি কথা? দেবী উত্তর করিল, আমার সঙ্গে আর সাক্ষাৎ হইবে না। বলিতে বলিতে দেবীর গলাটা বুঝিয়া আসিল। দেবী একবার চোখ মুছিল। আমার সঙ্গে আর দেখা হবে না, কিন্তু আমার ঋণ শুধিবার অন্য উপায় আছে। যখন সুবিধা হইবে ওই টাকা গরিব দুঃখীকে বিলাইয়া দিবেন, তাহা হইলে আমি পাইব। ব্রজেশ্বর দেবীর হাত ধরিল, বলিল, প্রফুল্ল, তোমার টাকা? ছাই টাকা। কথা শেষ হইল না, মুখের কথা মুখে রহিল। যেমন ব্রজেশ্বর প্রফুল্ল বলিয়া ডাকিয়া হাত ধরিয়াছে, অমনি প্রফুল্লের 10 বছরের বাধা বাঁধ ভাঙিয়া চোখের জলের স্রোত ছুটিল। ব্রজেশ্বরের ছাই টাকার কথা সে স্রোতে কোথায় ভাসিয়া গেল? তেজস্বিনী দেবী রানী ছেলে মানুষের মতো বড় কান্নাটা কাঁদিল। ব্রজেশ্বর ততক্ষণ বড় বিপন্ন হইলেন। তার মনে মনে বোধ আছে যে এ পাপিয়সী ডাকাইতি করিয়া খায়, এর জন্য 1 ফোঁটাও চোখের জল ফেলা হবে না। কিন্তু চোখের জল অত বিধি ব্যবস্থা অবগত নয়। তারা অনাহত আশায় ব্রজেশ্বরের চোখ ভরিয়া গেল। ব্রজেশ্বর মনে করিলেন, হাত উঠাইয়া চোখ মুছিলেই ধরা পড়িব, কাজেই চোখ মোছা হইল না। চোখ যখন মোছা হইল না, তখন পুকুর ছাপাইল, গাল বাইহা ধারা চলিল, প্রফুল্লের হাতে পড়িল। তখন বালির বাঁধটা ভাঙিয়া গেল। ব্রজেশ্বর মনে করিয়া আসিয়াছিলেন যে প্রফুল্লকে ডাকাইতি করার জন্য ভারী রকম তিরস্কার করিবেন, পাপিয়সী বলিবেন, আরও 2-4টা লম্বা চৌড়া কথা বলিয়া আবার একবার জন্মের মতো ত্যাগ করিয়া চলিয়া যাইবেন। কিন্তু কেঁদে যার হাত ভিজিয়ে দিলেন, তার উপর কি আর লম্বা চৌড়া কথা হয়? তখন চক্ষু মুছিয়া ব্রজেশ্বর বলিল, দেখো প্রফুল্ল, তোমার টাকা আমার টাকা, তার পরিশোধের জন্য আমি কেন কাতর হব? কিন্তু আমি বড় কাতরই হইয়াছি। আমি আজ 10 বৎসর কেবল তোমাকেই ভাবিয়াছি। আমার আরও 2 স্ত্রী আছে, আমি তাহাদিগকে 10 বৎসর স্ত্রী মনে করি নাই। তোমাকেই স্ত্রী জানি। কেন, তা বুঝি তোমায় আমি বুঝাইতে পারিব না। শুনিয়াছিলাম তুমি নাই, কিন্তু আমার পক্ষে তুমি ছিলে। আমি তারপরও মনে জানিতাম তুমি আমার স্ত্রী। মনে আরও কাহারও স্থান ছিল না। বলবো না মনে করিয়াছিলাম, কিন্তু বলাতেও ক্ষতি নাই। তুমি মরিয়াছ শুনিয়া আমিও মরিতে বসিয়াছিলাম। এখন মনে হয় মরিলেই ভালো হইত। তুমি মরিলে ভালো হইত, না মরিয়াছিলে তো আমি মরিলেই ভালো হইত। এখন যাহা শুনিয়াছি বুঝিয়াছি, তাহা শুনিতে হইত না, বুঝিতে হইত না। আজ 10 বৎসরের হারানো ধন তোমায় পাইয়াছি, আমার স্বর্গ সুখের অপেক্ষা অধিক সুখ হইত। তা না হয়ে প্রফুল্ল, আজ তোমায় পাইয়া মর্মান্তিক যন্ত্রণা। তাহার পর একবার থামিয়া একটু ঢোক গিলিয়া মাথা টিপিয়া ধরিয়া ব্রজেশ্বর বলিল, মনের মন্দিরের ভিতর সোনার প্রতিমা গড়িয়া রাখিয়াছিলাম। আমার সেই প্রফুল্ল মুখে আসে না। সেই প্রফুল্লের এই বৃত্তি? প্রফুল্ল বলিল, কি ডাকাইতি করি? করো নাকি?
ইহার উত্তরে প্রফুল্ল একটা কথা বলিতে পারিত। যখন ব্রজেশ্বরের পিতা প্রফুল্লকে জন্মের মতো ত্যাগ করিয়া গৃহ বহিষ্কৃত করিয়া দেয়, তখন প্রফুল্ল কাতর হইয়া শ্বশুরকে জিজ্ঞাসা করিয়াছিল, আমি অন্নের কাঙাল, তোমরা তাড়াইয়া দিলে আমি কি করিয়া খাইব? তাহাতে শ্বশুর উত্তর দিয়াছিলেন, চুরি ডাকাইতি করিয়া খাইও। প্রফুল্ল মেধাবিনী, সে কথা ভুলে নাই, ভুলিবার কথাও নহে। আজ ব্রজেশ্বর প্রফুল্লকে ডাকাইত বলিয়া এই ভৎসনা করিল। আজ প্রফুল্লের সেই উত্তর ছিল, প্রফুল্লের এই উত্তর ছিল, আমি ডাকাইত বটে, তা এখনো এত ভৎসনা কেন? তোমরাই তো চুরি ডাকাইতি করিয়া খাইতে বলিয়াছিলে, আমি গুরুজনের আজ্ঞা পালন করিতেছি। এই উত্তর সম্বরণ করাই যথার্থ পুণ্য। প্রফুল্ল সে পুণ্য সঞ্চয় করিল, সে কথা মুখেও আনিল না। প্রফুল্ল স্বামীর কাছে হাত জোড় করিয়া এই উত্তর দিল, বলিল, আমি ডাকাইত নই, আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি কখনো ডাকাইতি করি নাই, কখনো ডাকাইতের এক কড়া লই নাই। তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ, তুমি একমাত্র আমার দেবতা। আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি ডাকাইত নই। তবে জানি লোকে আমাকে ডাকাইত বলে, কেন বলে তাও জানি। সেই কথা তোমাকে আমার কাছে শুনিতে হইবে, সেই কথা শুনাইব বলিয়াই আজ এখানে আসিয়াছি। আজ না শুনিলে আর শোনা হইবে না। শোনো, আমি বলি। তখন যেদিন প্রফুল্ল শ্বশুরালয় হইতে বহিষ্কৃত হইয়াছিল, সেই দিন হইতে আজ পর্যন্ত আপনার কাহিনী সকলেই অকপটে বলিল। শুনিয়া ব্রজেশ্বর বিস্মিত, লজ্জিত, অতিশয় আহ্লাদিত, আর মহামহিমময়ী স্ত্রীর সমীপে কিছু ভীত হইলেন। প্রফুল্ল সমাপন করিয়া জিজ্ঞাসা করিল, আমার এ কথাগুলিতে বিশ্বাস করিলে কি? অবিশ্বাসের জায়গা ছিল না। প্রফুল্লের প্রতি কথা ব্রজেশ্বরের হাড়ে হাড়ে বাঁধিয়াছিল। ব্রজেশ্বর উত্তর করিতে পারিল না, কিন্তু তাহার আনন্দপূর্ণ কান্তি দেখিয়া প্রফুল্ল বুঝিল বিশ্বাস হইয়াছে। তখন প্রফুল্ল বলিতে লাগিল, এখন পায়ের ধুলা দিয়া এই জন্মের মতো আমায় বিদায় দাও, আর এখানে বিলম্ব করিও না, সম্মুখে কোনো বিঘ্ন আছে। তোমায় এই 10 বৎসর পর পাইয়া এখনই উপযাচিকা হইয়া বিদায় দিতেছি, ইহাতেই বুঝিবে যে বিঘ্ন বড় সামান্য নহে। আমার 2টি সখী এই নৌকায় আছে, তাহারা বড় গুণবতী, আমিও তাহাদের বড় ভালোবাসি। তোমার নৌকায় তাহাদের লইয়া যাও, বাড়ি পৌঁছিয়া তাহারা যেখানে যাইতে চায় সেইখানে পাঠাইয়া দিও। আমায় যেমন মনে রাখিয়াছিলে তেমনি মনে রাখিও, সাগর যেন আমায় না ভুলে। ব্রজেশ্বর ক্ষণিক কাল নীরবে ভাবিল, পরে বলিল, আমি কিছুই বুঝিতে পারিতেছি না প্রফুল্ল, আমায় বুঝাইয়া দাও। তোমার এত লোক, কেহ নাই, বজ্রার মাঝিরা পর্যন্ত নাই, কেবল 2টি স্ত্রী লোক আছে, তাদেরও বিদায় করিতে চাহিতেছ। সম্মুখে বিঘ্ন বলিতেছ, আমাকে থাকিতে নিষেধ করিতেছ, আর এ জন্মে সাক্ষাৎ হইবে না বলিতেছ। এসব কি? সম্মুখে কি বিঘ্ন আমাকে না বলিলে আমি যাইব না। বিঘ্ন কি শুনিলেও যাইব কিনা তাও বলিতে পারি না। প্রফুল্ল, সেসব কথা তোমার শুনিবারে নয়। ব্রজ, তবে আমি কি তোমার কেহ নই? এমন সময় দুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল। বন্ধুরা, 4র্থ পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন। আবার পরবর্তী বিষয়
শোনা যাবে পঞ্চম পর্বে। আপাতত আজ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।